Oh my god, this is such a beautiful place at Mirzapur in Tangail. Oh, an environment I have never seen before because of I live in town. এগুলো আমার কথা না ভাই, ওই যে আমার পিছে ওই যে একটা পোলা দাঁড়ায় আছে, যদিও ভালো করে দেখা যাইতেছে না, ওর ট্রাক্টর দেখে না এগোইতেছে যে এরকম মানে সুন্দর প্লেস আর দেখা নেই। ওরে ভাই, তোর বাড়ি টাঙ্গাইল? হ্যাঁ, তাহলে তুই শুরুর থেকে বড় হয়েছিস বুঝলাম জয়দেবপুরে। মানে আহামরি যে জয়দেবপুর আরও আজ থেকে আরও 10-15 বছর আগে যে অনেক কিছু ছিল তা না, মানে কিছুদিন হইলো অনেক উন্নত হয়েছে মোটামুটি। এর আগে কি কোনো দিনও টাঙ্গাইলে আস নাই? এত মনে করো যে আশ্চর্যজনক কথাবার্তা, বাবা রে বাবা, আমার মনে হইতেছে ওরা দেখিয়া যে আমরা মনে হয় যে গ্রামে বসবাস করছি সারা জীবন, আমরা টাউনে থাকি না। হ্যাঁ, ডিসগাস্টিং পিপল। আদারওয়াইজ টাঙ্গাইল খুবই সুন্দর, আমি যদিও চলতেছে দেখতেছি, ভালো লাগতেছে, খারাপ না। ওই ওই এইসব এই এলাকার মানুষজন খুবই নাইস, ওর কথাবার্তা আমার একটু ভালো লাগে। কেমন জানি আমগো মতোই কথা কয়, বাট একটু ডিফারেন্ট, একটু আলাদা করে কথা কয়। এই যে এই সামনে একটা বাজার আছে, ওই রাস্তার সামনে একটা বাজার আছে, মানে গ্রামীণ বাজার হিসাবে বেস্ট। সব আমি সকালে গেছিলাম, দুপুরেও গেছি ঘুরে ঘুরে দেখতে যে কীরকম আসলে বাজারটা। তো দেখলাম কি মানে সব কিছু পাওয়া যাইতেছে ব্রো, মানে এমন কোনো দোকান নাই যে নাই, সব ধরনের দোকান আছে, সব ধরনের। হ্যাঁ, তো দেখে মনে হলো যে আমগো এলাকাও যে এমন একটা সুন্দর একটা বাজার থাকতো তাহলে হয়তো ভালো হতো। যাক, ওই পোলার কথা হই না আমার ভাই, অনেক হাসি পাইছি। তার কি করার, আমি বলছি ঠিক আছে, তাদের টাকা থাকলে পোলাপান এরকম করে। আর যদি মনে করো যে একটু ইংলিশ মিডিয়ামে ও লেভেলে পড়াশোনা করে আর কি, তাইলে কি আর করা, টাঙ্গাইলের মানুষ বড়লোক মানুষ, এই হচ্ছে পোলাপানের অবস্থা।